নেতা যার বিড়ি কেনার পয়সা ছিল না, স্করপিও গাড়ি চড়ে ঘুরছে, আজ তারা রাগ করলে হবে না আমার কথা। নবজন এরকম বললে অনেক নেতারা রেগে যায়। আরে 22 বছর ধরে বলছি সাহেব, রাখো তোমার নেতাগিরি। 22 বছরে কোনোদিন আমার কথায় রাজনৈতিক কালার লাগাতে পারলে না, আজকে তোমার চুলকানি বেড়েছে, কুটকুটুনি বেড়েছে, তাই না? অন্যায়ের বিরুদ্ধে 22 বছর ধরে বাম যখন ছিল তখনও বলেছি, যে দল এসছে তখন কি মানবতার উপরে যখন আঘাত পড়ে তখনই আমরা চিৎকার করেছি। আর আজকে আমার কথাকে তোমায় রাজনৈতিক লাগবে কেন? কবে তুমি দেখেছিলে কোন দলের পিছনে আমাকে দৌড়াতে? যদিও আমার ব্যাপারে কেউ মন্তব্য করে না, জানে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ন্যায়টা নেই, অন্যায়টা অন্যায়। তুমি মুসলমানের ছেলে, হোয়াটএভার ইউ ক্যান ডু। তুমি টিএমসি করতে পারো, সিপিএম করতে পারো, কংগ্রেস করতে পারো, আইএসএফ করতে পারো, যা করো, কিন্তু ন্যায় নিষ্ঠা তোমার কাছে মানুষ প্রত্যাশার আগে তুমি সত্যের পথে মানুষের উপকার করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের হক মেরে দিয়ে নিজের ভুঁড়ি বাড়াবে, এটাকে প্রত্যাশা করে না। সেটা যে কোনো দলের হতে পারে, সিপিএম এর সময় সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, টিএমসি হতে পারে। আমি আমার ভাই বলে আমি না বলবো না, আমার ভাইয়ের দলেরও হতে পারে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? ভাইয়ের দলেরটা যদি হয় তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বলবো, বাকিদের তো পরে আমার জোর চলে না, আমি তাদেরকে কি বলবো? ভাইজান আপনি কোন রাজনীতি করেন? I have no political base in all over India. ও শাসক দলের ঊর্ধ্বতন মানুষেরাও আমার সঙ্গে মিশামিশি করে, কোনোদিন সাহস করে না যে ভাইকে বুঝান বলার বলতে। আর আমার ভাইয়েরাও কোনোদিন ছোট মনের পরিচয় দেয়নি, ভাইজান আপনার সঙ্গে এখানে মন্ত্রীরা উঠা বসা করে, তাও বলে না। আমার অবস্থান পরিষ্কার, সমস্ত দলের মানুষ, আমি পীর সাহেব, আমি হুজুর, সবাই আমাকে ভালোবাসে। এই যে আমার কথা বুঝতে পারছেন? জুম্মা 8 দিন একটা বিড়ি 4 বার পুড়িয়ে খেতে, জুম্মা 8 দিন সিগারেট টানতে শিখেছো, সাইকেল চড়ে চড়ে স্করপিও সিটে যে যখন বসছো, দামি গাড়ির সিটে যখন বসছো, সিট বদদুয়া করছে, উফ, সিট বলছে উফ। কিসের সিট? কিসের সিট বলছে? বলতে ভয় লাগছে না? নির্ভয়ে বলো স্করপিও সিট বলছে উফ। বলে কেন? ও সাইকেল টেনে টেনে পাছায় দুটো কড়া পড়ে গেছে, আজ গাড়িতে বসে মস্তানি দেখাচ্ছ, পাকামো করার জায়গা পাওনি। আর পৃথিবীর বুকে কোন লিডার আমি চিনি না, আমি আইডলাইজ করেছি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকীকে, যে আমাকে পথ দেখিয়েছিলেন, আল্লাহ রাসূলকে চেনার সুযোগ করে দিয়েছে। কেবলমাত্র আমাকে নয়, পূর্ব ভারতের অসংখ্য কোটি কোটি মানুষ ধর্মের মূল স্রোতে ফিরেছে যে আবু বকর সিদ্দিকীকে দেখে। তিনি আমাদের বুঝিয়ে দিয়েছিলেন পৃথিবীর বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, ওটা আমিনার লাল মুহাম্মদ ছাড়া কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কবরে শোয়াবে তখন কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা সাবিলি, আপনার বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে। দিদি বলবে, দাদা বলবে, সোনিয়া গান্ধী বলবে, নওশাদ সাহেব বলবে, বলবে কি? কেউ দোষ দিতে পারবেন না, আমি সবাইয়ের কথা বলছি। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? বলবে না। অধীর রঞ্জন চৌধুরী বলবে, সুজন চক্রবর্তী বলবে, স্টাইলিং লেনিং মাউসে तुम বলবে, दीदीमणि বলবে, दादा बाबू বলবে। भाई बहनों मेरे दोस्तों, भारत में हम है तो सब मुमकिन है, कुछ है। আমাকে কি আশ্চর্য, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, তার এত সুন্দর নামকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, কত কষ্ট লাগে। ভাবছি রাম তো হিন্দুদের, না না, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, সম্মানীয় ব্যক্তিকে সব ধর্মই সম্মান দেয়। আমার কোরআন কোন জায়গায় বলেনি যে অন্য ধর্মের কাউকে সম্মান দিও না, এটা আমার কোরআন এত সংকীর্ণ কথা বলেনি, আমার নবীও শিক্ষা দেয়নি। আমাকে দেখে গাড়িতে জয় শ্রীরাম আমাকে বলছে। কি কেসটা কি হলো? পেট্রোল পাম্পে যে দাঁড়ালো, আমিও গেলাম, যে আমি তেল নেবো। ও যে 100 টাকার তেল দাও, আমি ওকে 200 টাকার তেল দাও। আমার গাড়ি, আমি বলছি 200 টাকার দাও না ভাই, পাম্পওয়ালা তো জানে 200 টাকার তেল ভরে দিয়েছে। আমি আমার গাড়ির তেল ভরে বলছি আর টাকা কে দেবে? আমি টাকা লাগবে না, 100 টাকা দিয়ে বাকি এবারে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নাম যেমন আমার সামনে রেলে জয় শ্রীরাম, ওকে জয় শ্রীরাম বলে চলে যা, পয়সা লাগবে না।
ওই তাই আবার হয় নাকি এখন পেট্রোল? আমি গাড়িটা আমার না তো, বলে আমার। আমি তুই বুঝে যা, ঢং করার জায়গা পাইনি ওদিকে। ওসামা বিন লাদেনের দল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উড়াচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার বলে। আজ মনে করছি যে এটা মুসলমানদের ব্যাপার না। আমার রাসূলকে শুধু মুসলমান নয়, মিস্টার ডেভেনপোর্ট ভালোবেসেছে, ফিলিপ কেট্টি ভালোবেসেছে, ওয়াশিংটন আরভিং ভালোবেসেছে, মহাত্মা গান্ধী ভালোবেসেছে। খুলুন বইগুলো দেখুন, সারা পৃথিবীর সর্বজাতির মানুষ আমার রাসূলকে ভালোবেসেছে। তদ্রূপ মর্যাদা পুরুষোত্তম রাম থেকে, জিসাস থেকে পৃথিবীর যত ধর্মগুরুরা এসেছে সবাইকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। কেউ ভাববেন না কোনো ধর্মগুরু কোনো ধর্মের জন্য পার্টিকুলার সম্মানীয় না, পৃথিবীর সবাইয়ের কাছে তারা সম্মানীয়। অতএব তাদেরকে নিয়ে যখন রাজনীতি করা হয়, ওটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য যখন ময়দানে নামে, প্রকৃত যারা আপনার ধর্মভীরু মানুষ, প্রকৃত মানবতার প্রতীক যারা, তাদের প্রত্যেকের মুখে আঘাত লাগে যে কি এটা নোংরামি হচ্ছে, রাজনীতি নয়। ভাইজি আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না? আফসোস, আমাদের দুঃখ লাগে কোথায় জানেন? যখন ন্যায় সত্য কথাগুলো সামনে বলতে গেলে যারা চোখের দিকে তাকাবার ক্ষমতা রাখে না, জুম্মা জুম্মা 8 দিন স্টেজের উপরে উঠে দুটো কথা বলতে শিখেছে, তারা মাথায় উঠে পড়তে যায়, ভাবে যে আমি অমুক হয়ে গেছি। কথা বুঝতে পারছেন? আমি অমুক হয়ে গেছি। কথায় কথায় খালি শোনা নয়, আমার ড্রাইভারকে আমি বললাম, আমার ড্রাইভারকে আমি বললাম, 40 বার আমার ড্রাইভারকে বললাম, মানে বোঝানো হচ্ছে আমার গাড়িও আছে, ড্রাইভারও আছে। কথাটা বুঝতে পারছেন? এসব চলে না। আমার মুখ খুলিয়ে নিয়ে খুব খতরনাক ব্যাপার হবে। তুমি কে হনু গো, তুমি মুখ খুললে খতরনাক ব্যাপার হবে? তুমি কে? জুম্মা জুম্মা 8 দিন স্টেজে উঠে বক্তব্য দিতে শিখেছো, বিশাল কিছু হয়ে গেল না? শোনেন, আমার কথা রাগ করবেন না। তো যেটা বলছিলাম, আল্লাহ রাসূলকে আবু জেহেল এসে বলল, মুহাম্মদ, বলে কি? বলছে আল্লাহকে দেখাও, মেনে নেবো এক্ষুনি। কি সর্বনাশ বলেন তো! আমার রাসূল বলছে আমার আল্লাহকে মুসা কালিমুল্লাহ দেখতে পাইনি, তুমি কোথা থেকে দেখবে? কেন আমি দেখতে পাবো না? বলছে না, কোরআন খুলে দেখুন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন কি, রব্বি আরিনি আনজুর ইলাইক, এ রব তু পর্দা হটা, हिजाब हटा, अनजुर इलैक, मैं मूसा तुझे देखना चाहता हूं। रब ने क्या फरमाया थे? बारी ताला ने, हाँ मुझे देख ले। ना ना, रब ने फरमाया था, लन तरानी मूसा, तू मुझे हरगिज नहीं देख सकते, তুমি আমায় দেখতে পাবে না। क्यों परवरदिगार? আমার আল্লাহ বলছেন, मूसा सुन, न तेरी आंख देखे, न चश्मे अंबिया देखे, না তোর চোখ দেখবে না পৃথিবীর কোন নবীদের চোখ আমাকে দেখতে পাবে না। तेरे आंख देखे न चश्मे अंबिया देखे, मुझे देखे तो ए मूसा सिर्फ निगाहे मेरा मोहम्मद मुस्तफा देखे। बोलুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার মুস্তাফার নিগাহ, নিগাহ মানে চোখ, আমার মোহাম্মদ আমাকে দেখবে। अल्लाह मोहम्मद कौन है? हबीब है मेरा, दोस्त है मेरा। क्या वो रसूल नहीं? बोला हाँ वो रसूल भी है। या अल्लाह मुझ पे भी तौरात आ चुके हैं, मैं भी रसूल हूं। वो देखते पाবে, আমি পাবো না কেন? বেশি তর্ক করবে না। তুর পাহাড়ের একটা কোণ আল্লাহ তাজাল্লা দিলে ধ্বংস হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল, রহমতের পানি মুখে এসে পড়লো। মুসা নবী তাকিয়ে বলছে, ইয়া আল্লাহ अब तो ये शौक दीदार रहे नहीं, या अल्लाह तेरा दीदार मिले या ना मिले कोई बात नहीं, कम से कम मोहम्मद का दीदार दे। बोलুন না সুবহানাল্লাহ। আজ আমার বুঝতে পারছেন আপনারা, তুর পাহাড়ে আমার ভাইরা উঠেছিল, জুনায়েদ, আসিম বিল্লাহ, এরা সব উঠেছিল তুর পাহাড়ে। আমাকে বলছে, ভাইজান সে কি কষ্ট। বলে কেন? বলছে লাস্টের দিকে মনে হচ্ছে এবার কলিজা মুখে চলে আসবে। এবারে আমিও একটা কাজ করেছি জানেন তো, গারে সওর নাম শুনেছেন? মক্কার সবথেকে উঁচু পাহাড়, আমি আবার তাতে উঠে বসে আছি। এবারে শুধু উঠিনি, এই শরীর নিয়ে, হাকিকাত উঠার পরে আমার ব্রেন কাজ করছে না। দুদিন সকালে গাড়ি ভাড়া করে শুধু দেখতে গেছি যে সত্যি উঠেছিলাম তো। আমার বিশ্বাস হয়নি, যেখানে হাইকিং করে লোক উঠে আমি উঠে পড়েছি। যাই হোক,
তো মুসা নবী খোদাকে দেখতে পেল না, আবার রাসূল দেখেছে, শান ছিল তার আলাদা। বলছে মুসা নবী হয়ে যদি দেখতে না পাই, কমবক্ত আবু জেহেল তুই কোথা থেকে আমার আল্লাহ দেখবি? বলছে ওসব গল্প চলবে না, ইয়া তো আল্লাহ দেখাও, নাহলে আমার আল্লাহকে দেখবে, চলো লে ঠেলা ঘাড়ে চড়িয়ে দিয়ে। আস্তে আস্তে আমাকে ইসহাক সিদ্দিকী সাহেবের গাড়িতে যে ছেলেটা ছিল আমায় বুঝাচ্ছে, ভাইজান এক এক জায়গায় এক এক রকম বিচার হয়। আমি কেন? বলছে কারো বাড়িতে কারো মুরগি গেছে, তাকে তাড়াতে যে ঠুক করে মাথায় লেগে মুরগি মরে গেছে, যার মুরগি তারাও বিচার দেয়নি, যার মুরগি তারাও বিচার দেয়নি, আর যারা মেরেছে তারাও বিচার দেয়নি। আমি কি হলো? বলছে উচ্চ পড়ে এসে বললো মুরগিটা মারা গেছে, তোমরা দুজনে চলে আসো। আসার পরে বলছে শোনো, তুমি বাইরে খোলামেলা মুরগি পেলেছো তার জন্য 10,000 টাকা জরিমানা, আর তুমি একটা জান মেরে দিয়েছো তার জন্য 30,000 টাকা জরিমানা। এটা বাস্তব ঘটেছে কোন একটা জায়গায়। মানে দে ঘাড়ে চড়িয়ে, তোর মুরগি মরলে আমার লাভ না। সিচুয়েশন এটা, সময় এটা চলছে, নেতাগিরি, দাদাগিরি। হযরত ওমর ইবনুল খাত্তাব, আমি আসছি এখানে, আরে এত স্টক জমে গেছে, কোনটা বলবো কোনটা ছাড়বো সেটাই চিন্তা করছি, গুলিয়ে যাচ্ছে। এদিকে আমি অনেকদিন পরে আসলাম, তাই না? অনেকদিন, 17 বছর পরে এসেছি বলছি। মানে দেখতে দেখতে সময় কোথা দিয়ে পার হচ্ছে দেখেন। তো কোনটা বলবো কোনটা ছাড়বো সে আমি খুঁজে পাচ্ছি না। তবে নেতৃত্ব কাকে বলে পরে আমি শোনাবো। কি প্রকৃত মুসলমানদের জন্য হুজুর, আমাদের যারা নেতা আছে তাদের জন্য বলছেন, হ্যাঁ আমি তাদের জন্যও বলছি, কারণ আগে সে মুসলমান, তারপর সে টিএমসি, আগে সে মুসলমান, তারপর সে আপনার সিপিএম, আগে সে মুসলমান, তারপরে সে অন্য কোন দলের। চালাকি আরম্ভ করেছো তুমি। জুম্মা 8 দিন ঝান্ডা ধরতে শিখেছো, জিন্দাবাদ করছো, জানো না তোমার অন্তরের সঙ্গে আমার অন্তরের টান, তোমার সঙ্গে আমার শত্রুতা নেই, তোমার সঙ্গে আমার দুশ্মনী নেই। তুমি ভুল করলে 500 বার তোমার ভুলটা বলবো, কারণ এই অধিকার তুমি কালকে ছেলে তোমার না থাকতে পারে, তোমার বাপ দাদুরা আমাদের উপর দিয়ে রেখেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে ছেলেটা আপনার আজকে পার্টি করছে, সে পার্টির পরে কানে আগে আজান দিয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। অতএব তুমি আমার মুসলমান থেকে আরম্ভ করে যত ইচ এন্ড এভরিথিং, সেদিনকার গ্রন্থ আজ পর্যন্ত যার মধ্যে কোনো সংযোজন বিয়োজন হয়নি, সংশোধন হয়নি, কলম চালানো যায়নি, অপরিবর্তনীয়, যার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, দ্যাট ইজ বাই কোরআন। এগুলো নতুন করে বলছি না, ইয়াংস্টারদের বোঝা দরকার। কারণ আজকের জলসার সিস্টেমটা কি জানেন? আপনারা এত মন দিয়ে ওয়াজ শুনতে এসেছেন, কত বাড়িতে কুটুম এসেছে, আত্মীয় স্বজনরা এসেছে, কত যুবক ছেলেরা এসেছে, তারা ঘুরেছে বেরিয়েছে, এই রাস্তাঘাটে কে কিরকম একটু বার হলো, দেখলো, দেখে টেকে চলে গেল। মানে বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক আছে, হাসলে হবে না, ফ্যাক্ট যেটা আমি সেটা বলছি। তো যাই হোক, কিন্তু আসলে মূল টার্গেট আমাদের কি, মূল উদ্দেশ্য কি, আমরা কিছু জানবো বুঝবো। আপনারা নিচে এসে বসেছেন, ইসরোর যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ, চন্দ্রযান 2 এর যুগ, নীল আর্মস্ট্রং অল্ড্রিন মাইকেল কলিনের অ্যাপোলো 11 এর যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ, যে যুগে চাঁদে মানুষ যাচ্ছে, আর সেই যুগেতে আপনারা চটের উপর বসে সুবহানাল্লাহ করছেন। বুকা মুসলমান নাকি? বিয়ে বাড়িতে যে চট বিছিয়ে দিলে কেউ বসবেন? আরে বলেন না, বসবেন? আরে যখন বসা হতো সবাই বসতো, আমরা আপনারা সবাই বসতাম। এখন ক্যাটারিং ছাড়া কোনো খবর নেই। প্রথমে পাকোড়া এসেটা একদম পরস্পর ব্যাক টু ব্যাক খাবার আসতেই থাকবে। তখন ওই যে হাত পাত কোন রকমে ধুইয়ে দিয়ে বসিয়ে দিত আপনার ওই মাটির পাত্র বা যে কোনো প্লেটে খাইয়ে দিত, অনেক প্লেট থাকতো, একসঙ্গে ধুয়ে মুছে খাইয়ে দিত। একজন জগ দিয়ে অপেক্ষা করতো, তাকাতো চতুর্দিকে, একটা গ্লাস হাতে থাকতো, যার গলায় বাঁধতো তার কাছে ছুটতো। ফ্যাক্ট, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এখন কি, এখন মিনারেল ওয়াটার বোতল প্রত্যেকের কাছে আগে চলে যাবে। আর আমি বলছি না সবটা জানেন, সময় নষ্ট হচ্ছে। তো এখন এখানে চটে বসলেন কেন? কেউ বসাতে পারবে?
আর যারা বসেছেন নিজের ঘরেতে যখন সবরেসানি হয়, বিয়ে শাদী হয়, দামি দামি বিরিয়ানি চাল, দামি দামি চালের বিরিয়ানি, আপনার কি বলে খাসি মুরগি, আমাদেরটা সব মোটামুটি জবাই করে, বুঝতে পারছেন না কত মানুষকে আপনারা খাওয়ান। আজকে দেখো তারা বসেছে কেন? আমাদের অন্তরটা যে কাঁদে, আমরা গুনাহগার, তবে কি প্রেম করার অধিকার আমাদের নেই? আমরা যে পাপী, তা বলে কি আমরা রাসূলকে ভালোবাসি না? আমরা তো আল্লাহকে বলবো আল্লাহ, গুনাহ করতে পারি, কিন্তু ভালোবাসা আর গুনাহ দুটো তো তফাৎ আছে। আমরা গুনাহ করেছি, ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি, তা বলে কি ভালোবাসতে পারিনি? ভালো তো বাসি আমরা, একটু রাস্তা পরিবর্তন করলেই ঝামেলা শেষ, ঝামেলা শেষ। আমরা তো আবু জেহেল নয়, আমরা তো আবু লাহাব নয়। আজকে আবু লাহাব যদি আল্লাহ রাসূলের মিলাদ করে, মিলাদে আনন্দ করে, খুশি করে, সে যদি জাহান্নামের একটু উপকার পায়, তো আমরা তো আবু লাহাব নয়। বুখারী খুলুন না। আবু লাহাব যখন মরে যায়, তখন তাকে কেউ স্বপ্নে দেখলো। খুব শর্টে বলছি, কারণ লম্বা ঘটনা বলার টাইম নাই। তাকে স্বপ্ন দেখলো, দেখার পরে বলছে আপনি কবরে কেমন আছেন ভাই? ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদা আহলিহি বিশাররি হালিন ফাকালা লাহু মা যালাকিতা ফাকালা লাম আলকি বাদাকুম খায়রান ইন্নী সুকিতা ফি হাযিহি বিইতাকাতি সাওবিয়াতা ফিতাকাতি সুয়াইবিয়াতা। বলছে আমার বলিসনি, আমার আল্লাহর আযাবের পাহাড়টা আমার বুকের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে, কঠিন আযাবের মধ্যে মুবতলা আছি, কিন্তু আমার ভাইপো যেদিন জন্মাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জন্মানোতে আমি আনন্দ করেছিলাম, আর আনন্দে আমার বাঁধি সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম আগুনের ইশারা করে। দিনটা ছিল সোমবার, এই খুশিটা করেছি বলে আল্লাহ সোমবার দিন আমার জাহান্নামের আযাব কমিয়ে দেয়। আর মুহাম্মাদের মিলাদ মানে জন্ম, জন্মের খুশিতে বাঁধিটাকে আঙ্গুলের ইশারা করে আজাদ করেছিলাম বলে ওই আঙ্গুল থেকে জাহান্নামে আমায় সোমবার দিন মিষ্টি পানি দান করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শোনালাম। কিন্তু তো আমরা তো অত বড় গুনাহগার না, আমরাও আনন্দ করি, খুশি করি। আমার রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছে, আমরা খুশি করব না? জমিন আনন্দ করেনি ওই দিন? মিলাদে আমরা খুশি করব না, আনন্দ করব না, একটু সাজুগুজু করব না, একটু সুন্দর কাপড় পরবো না? কেন পরবো না? আমাদের কাছে সব ঈদের মূল ঈদ আমার রাসূলের মিলাদ, মূল ঈদটাই হচ্ছে, তাই আমরা খুশি করি। এখানেও আবার খোঁচা দেয় আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, এই খুশি করতে নেই। আল্লাহ বলেছে যে তো আল্লাহ যারা খুশি করে তাদের পছন্দ করে না। আজ যাকাত ফিতরা খা, মৌলী সাহেব ওটা পড়েছো, আরেকটা পড়ো, কারণ তুমি মাদ্রাসায় পড়েছো, জাকাতের মাল খেয়ে মাওলানা হয়েছো, ওই জন্য একটা তোমার চোখে বেঁধে গেছে। কিন্তু আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফজল এবং রহমত যেগুলো তোমরা পেয়েছো, তার জন্য তোমরা সব খুশি করো। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ সবথেকে বড় রহমত, কোরআন বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর থেকে বড় রহমত আর কি আছে? আমরা খুশি করছি। আরে সাহেব, আমার নবী যেদিন দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন, সেদিনেতে আল্লাহর কোরআন খুলে দেখুন কত কি ঘটনা ঘটেছে। নবীর দাদুজি কাবা শরীফের ভেতরে ছিলেন, হঠাৎ দেখলেন কাবার বুতগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অবাক হয়ে গেল, কি ব্যাপার? কোন সময় কানে আওয়াজ বেজেছিল, উলিদান নবিউল মুনতাজিরুল লাযী ইখাতিবু আশ-শাজারু ওয়াল হাজারু ওয়া ইনশাক্কুলাল কামার। কেন হচ্ছে শোনো, যারা আগুনের ইশারায় আসমানের চাঁদ দুটুকরো হবে, যে পাথর কাকর যার জন্য কালেমা পড়বে, আমিনার ঘরে সে আজ জন্ম নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারে? যখন আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদুজি কাবা থেকে বাইরে, কাবার মুতুল্লি ছিলেন, কাবা থেকে বাইরে বার হয়েছে, ডান দিকে দেখছে সাফা, বাঁ দিকে মারওয়া। সাফা মারওয়া পাহাড়টা থরথর করে কাঁপছে আর জ্বলছে। আসারের কিতাব খুলুন, খতিব বাগদাদি কি লিখছে পড়ুন। আমার রাসূলের মিলাদে, আমার নবীর আনন্দে। শুধু তাই নয়, কাইসারের রোম নাম শুনেছেন? ইরানের সবথেকে বড় কাইসারের রোম, মাফ করবেন,
রোমের সব থেকে যে বালাখানা কাইসারের রোম, রোমের প্রাসাদ যেটাকে বলা হয়, ওই কাইসারের রোমের 14 খানা পাথর ভেঙে পড়েছিল। কবে? পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই দিন যেদিন আমার নবী জন্মেছে, আর 14 সদি পরে ওখানে আবার মুসলমান রাজা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসরা বলে একটা বালাখানা লক্ষ্য করে দেখুন, যেখানে 13 খানা, এরকম বললে রাত কেটে যাবে মুসলমান। জিনেরা কি বলছে জানেন? সূরাতুল জিন খুলে দেখুন, কোরআন শরীফ খুলুন, হাফেজে কোরআনরা বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াস্তামিল আন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। হাফেজে কোরআনরা আছেন এর মধ্যে? হাফেজ সাহেবরা তো আছেন নাকি গো? হাফেজিয়া মাদ্রাসা হাফেজ নেই? জিজ্ঞাসা করুন, সূরাতুল জিন খুলে দেখুন। ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামি ফামান ইয়াস্তামিল আন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা। মানে একটু আগে ব্যাখ্যাটা করে বুঝতে সুবিধা হবে। জিনেরা আগে কি করতে জানেন? আল্লাহ আর ফেরেশতার মধ্যে, হয়তো শুনুন আপনারা বলবেন ভাইজান জিন আল্লাহ ফেরেশতা, উই আর দ্য স্টুডেন্ট অফ ফিজিক্স, উই ক্যান্ট বিলিভ অন মেটাফিজিক্স। আমরা চোখে দেখছি না, আপনারা গল্প শোনাচ্ছেন, আমরা শুনছি। এইসব কথাগুলো আজকে মডার্ন যুগে, আজকে বিজ্ঞানের যুগে তারা কি করে মেনে নেবে? না আমরা আল্লাহকে দেখেছি, না জিনকে দেখেছি, না ফেরেশতা দেখেছি। এইসব কি বলছেন শুনুন। এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল বিকজ ইউ আর অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে আপনি এখনো বেঁচে আছেন। যদি বলতেন না আমি বেঁচে নেই, আপনাকে মাথায় রাখতে হবে দুটো জিনিসের সমন্বয়ে আপনি, একটা আপনার দেহ আর একটা আপনার রূহ। একটা দেখা যায়, দ্বিতীয়টা দেখা যায় না। আর একটা ছাড়া আর একটা যদি না থাকে আপনি মানুষই না। ভাইজান আমার যুক্তি হা করে বসে আছে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? নাকি ঘটনা ধরবো লম্বা করে? এগুলো তো শোনা দরকার না কি গো? আপনার অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? আপনারা বলেন তো এটা কে? এখানে নেট এত ফাস্ট, গরুর গাড়ির কত সুন্দর চলছে। হ্যাঁ চলছে। ভাই এটা কে? এটা কে? শিওর? লজ্জা করলে হবে না, যারা জানো তারা বলো কে এটা? এটা সালমান খান? শিওর এটা সালমান খান? না এটা সালমান খান না, সালমান খান বোম্বেতে। এটা সালমানের ফটো। এর জান নেই তো, কথাটা আমার বুঝতে পারছেন? দিস ইজ দ্য ইলিউশন অফ সালমান খান। এর রূহ নেই, জান নেই, এটা ফটো। আরে বাবা হোটেলে যখন খেতে যান মেনু সামনে দেয় তো নাকি? মেনুতে কি লেখা থাকে? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন টিক্কা, তন্দুরি, হরিয়ালি, রেশমি লেখা থাকে না? ওই কি মেনুর কাগজ সমেত খেলেন? তো আছে সব, খেয়ে নিন না। খাচ্ছেন না কেন? না ভাইজান মেনু আলাদা, ফুড আলাদা। আপনার ঘরে ম্যাপ আছে তো? সারা পৃথিবীর ম্যাপ আছে তো? ম্যাপে আঙ্গুল দিয়ে কি বলেন? এই দেখো আমি এখন আমেরিকায়, এই দেখো এইটা হচ্ছে লন্ডন, আমি এখন লন্ডনে, এই দেখো আমি বাংলাদেশে। করেন? ম্যাপ আলাদা, টেরিটরি আলাদা। কথাটা বুঝতে পারছেন? ম্যাপ আলাদা, টেরিটরি আলাদা, ফুড আলাদা, মেনু আলাদা, ফটো আলাদা, মানুষ আলাদা, দেহ আলাদা, রূহ আলাদা। আপনাকে বুঝতে হবে দুটো জিনিসের সমন্বয়ে একটা মানুষ। যদি আপনার রূহ থাকে আর দেহ যদি না থাকে, ভূত বলে কেউ চমকে উঠতে পারে, আর দেহ আছে রূহ বেরিয়ে গেছে আপনাকে বলবে লাশ। দুটো জিনিসের সমন্বয়। আপনি একটা দেখতে পান আর মূলটা দেখতে পান না, যেটা রূহ। দেহর মৃত্যু আছে, রূহের কোনো মৃত্যু নেই। আমি একটা ওই যে প্রত্যেককে আমাদের মরতে হবে জানেন হুজুর, আল্লাহর কাছে তো মুখ দেখাতে হবে। আমি তো কোনোদিন মরবো বলে আমার মনেই হয় না। মানে কেন? আমি মরবো বলে আমার মনে হয় না। আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। হ্যাঁ মৃত্যুর স্বাদ চেখে দেহ নিথর হয়ে যাবে, তার মানে আমি মরে যাব এটা বলবেন না। কারণ আমি মানে কে? আমি মানে আমার যে রূহ, ও তো সারা জীবন জিন্দা থাকবে।
ও এখানে দুনিয়ায় আছে, এরপর কবরে যাবে, ভালো কাজ করলে ইল্লিনে যাবে, খারাপ কাজ করলে সিজ্জিনে যাবে, তারপরে কিয়ামতের দিনে। বুঝতে পারছেন তো নাকি রুহের মৃত্যু আছে? রুহের তো কোনো মৃত্যু নেই। আপনি বলেন এটা কার হাত? এটা যদি আপনার হতো কার হাত? আপনার হাত। এটা আমার মাথা, এটা আমার চোখ, এটা আমার নাক, এটা আমার গাল, এটা আমার দেহ, আমার হাত, আমার বউ, আমার বাপ, আমার মা, আমার গাড়ি, আমার মোটরসাইকেল, আমার হাত, আমার পা, আমিটা কই ওটা একটু দেখিয়ে দিন তো। মাথা খারাপ হয়ে যাবে। যার জন্য ইলমে তাসাউফের উপর যে কেন শিক্ষা অর্জন করা ফরজে আইন হয়েছে ওটাও বুঝতে হবে। দুটো ইলম আছে, ইলমে জাহির আর ইলমে বাতিন, দুটোই হচ্ছে আপনার ফরজে আইন। কিসের জন্য এটা বোঝার প্রয়োজন আছে। ছেলে খেলার জন্য না। তো চলুন যেটা বলছিলাম, আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে যখন আলোচনা হতো তখন ওই সময় খবিস জিন শয়তানরা যে সেগুলো শুনতো। বুঝতে পেরেছেন? হঠাৎ করে কোরআন খুলুন, তারা বলছে আমরা শোনার জন্য ওখানে যে বসতাম, কিন্তু এখন যখন শুনতে যাই ওখানে তো আকাশ থেকে শিহাব আর রাসাদা, আগুনের ফুলকি, ক্ষেপণাস্ত্র, যখন আমরা যাই ওই হেলিং ডিস্টেন্সের আশেপাশে চলে গেলে ওখান থেকে আগুন দ্বারা আমাদেরকে মারা হয়, স্কার্ট ক্ষেপণাস্ত্র ছাড়া হয়, ওতে কোনো জেন মারাও যায়, আবার কোনো কেউ পঙ্গুও হয়ে যায়। এই যে আমরা উল্কি দেখি, উল্কি ছোটবেলায় বাচ্চা ছাড়া বলতো, মায়েরা বলতো, নানিরা বলতো কি শয়তানকে আপনার ওই আকাশে উঠতে যায় শয়তান, আর ফেরেশতারা লাঠি দিয়ে মারে, ওই আগুন ধরে যায়, চলে আসে। কথাটা একদম রাইট, 100% খাঁটি কথা। এটা কোরআনও তাই বলছে, বলেন না সুবহানাল্লাহ। এতদিন ধরে লাইটেনিং বলেছে, কেউ উল্কা বলেছে, কেউ এইটে বলেছে, টুটতে হয়ে তারা বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু শেষ পর্যন্ত কোন জায়গায় আসছে দেখুন। কেন? কারণ আগে তারা আল্লাহ আর ফেরেশতাদের কথা শুনতে পেত, এখন পায় না। কেন? কারণ কি? কারণ ও রাজমিস্ত্রিরা শুনে রেখে দাও, গলাবাজরা শুনে রেখে দাও, আমি আজও বলছি আমার রাসূলের উপর কোরআন নাযিল হয়েছিল গারে হিরা, জাবালে নূরে। আমার রাসূলের উপর কোরআন নাযিল হয়েছিল, কিন্তু লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন এসেছিল আমার রাসূলের জন্মের দিনেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আপনার কাছে আমি চ্যালেঞ্জ করতেও রাজি আছি। আমার রাসূলের জন্মের দিনে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন এসেছিল। এরা তখন ঠিক করলো যে আমরা আকাশে উঠতে পারছি না কেন, আকাশে বড় শয়তানকে খবর দাও। ইবলিসের কাছে যখন খবর দিল আমরা আকাশের দিকে আসলেও আমাদেরকে মারছে, আমাদেরকে মারা হচ্ছে। আকাশে কি হয়েছে? বলছে আকাশের উপরের কোনো ব্যাপার নয়, জমিনের ব্যাপার আছে, দেখো গে যাও। সুবহানাল্লাহ বলেছে। বলছে ভাই জমিনে কি হতে পারে? বলছে জমিনে যে খোঁজ নাও, ওখানে যদি জমিনে কোনো যদি আসমানি কিতাব আসে আর কোনো যদি নবী আসে তখনই এমন হতে পারে। বলেছেন সবাই, বলেছেন লাট সাহেবরা বলেছেন, ধনী লোকেরা বলেছেন, পয়সাওয়ালারা বলেছেন, জোরে বলেছেন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? যখন আসমানি কিতাব আসবে এবং কোন নবী যখন পৃথিবীতে আসে তখন এমন হতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার। তখন ইয়ামানের নাসিবাইন বলে একটা শহর, এই নাসিবাইন শহরের একদল জিন 20-25 জন কি আরো বেশি হবে, তারা দুনিয়া পরিক্রমা করতে আরম্ভ করলো যে কোথায় কি হয়েছে আমাদেরকে জানতে হবে। 40 বছর ধরে খুঁজছে। আমার রাসূল যখন বলেছিলেন আল্লাহকে এক বলে মেনে নাও, আমাকে তার রাসূল বলে মেনে নাও, আল্লাহ বলছেন মুহাম্মদ যাও বাইলানে আম করে দাও, ইসলামকে প্রচার করো, জনসমক্ষে নিয়ে আসো। আমার রাসূল যখন বললেন আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো, আবু জেহেল বলল মানছি না, মানবো না। উতবা বলল মানছি না, মানবো না। উমাইয়া বলল মানছি না, মানবো না। আবু সুফিয়ান বলল মানছি না, মানবো না। ওয়ালিদ বলল মানছি না, মানবো না। কুফারে কুরাইশরা বলল মানছি না, মানবো না। আমার নবীর মনটা খারাপ। আল্লাহ বলছে হাবিব তোমার মন খারাপ কি হলো তোমার? আল্লাহ এরা তো কেউ মানছে না আমাকে, কি ফরক পড়ে यार, তোমাকে মানলো মানলো না মানলো না মানলো।
আমাকে আল্লাহ বলে কেউ মানলে আমার খোদাইতে কিছু বাড়বেও না আর কমবেও না, তোমাকে রসুল বলে মানুক চাই না মানুক, তোমার রেসালাতে কিছু বাড়বেও না কমবেও না। সুবহানাল্লাহ বলে কি হয়েছে, মানছে না, যাও তুমি আবার বলো। আবার বললেন আল্লাহকে এক বলে মানো, আমাকে রসুল বলে মানো, আমার রসুলকে বলছে মুহাম্মদ তোমাকে পিটাবো, নাউজুবিল্লাহ, তোমাকে মারবো, প্রহার করব, তোমাকে দেশত্যাগী করে দেবো, এত মার মারবো খুঁজে পাবে না। আমার রাসূল জর্জর করে কাঁদছেন আর বলছে আল্লাহ গো কি কোই নেই মান রে মুঝে, আমাকে কেউ মানছে না আল্লাহ। আমার আল্লাহ বলছে মুহাম্মদ আবু জেহেল তোমাকে মানুক চায় না মানুক, উমাইয়া তোমাকে মানুক চায় না মানুক, আবু সুফিয়ান তোমাকে মানুক চায় না মানুক, ওলি তোমাকে মানুক আর নাই মানুক, আপনার কি বলে আপনার কুফারে কুরাইশরা তোমাকে মানুক আর না মানুক, আবু লাহাব তোমাকে মানুক আর না মানুক, উদবা তোমাকে মানুক না মানুক, আমার হাবিব তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। হাবিব ওরা মানুক আর না মানুক, হাবিব তুমি আমাকে আল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলবো, তুমি আমাকে কবির বলো, আমি তোমায় সগীর বলবো, তুমি আমায় বশীর বলো, আমি তোমায় সিরাজুম মনির বলবো, তুমি আমাকে আল্লাহ বলো, আমি তোমায় রাসূলুল্লাহ বলবো, তুমি আমায় রহমানুর রহিম বলো, আমি কোরআনের মধ্যে তোমাকে রাহমাতাল লিল আলামিন বলে সম্বোধন করব। হাবিব ওরা বলুক যে না বলুক, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, আমি আল্লাহ তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম। আর কেউ মানলো না মানলো, আমরা তো এই আকীদায় বিশ্বাসী, তুই মান চাই না মান কোনো ফারাক পড়ে না। ইসলামের উরুস ছিল, আছে, সারা জীবন থাকবে। কত চ্যালেঞ্জ এসছে, মেরেছে আমার রাসূলকে। নবীজি আমার ঘরে বসে আছে, আবু জেহেল চলে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আল্লাহকে আজ আমি মেনে নিলাম। কে বলছে? আবু জেহেল। আমার রাসূল চমকে উঠেছে, মেনে নিলেন? তাহলে কলমা বলুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলুন। বলছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা মাবুদ নেই। বলছে তারপরে বলুন। মুহাম্মদ বলবো তো বটে, কিন্তু আল্লাহ তো নেই। বলে কেন, তো আপনি মানবেন বললেন? হ্যাঁ মেনে নেবো, কিন্তু ভদ্রলোক কোথা আছে আমায় একটু দেখাও, না দেখলে মানা যায়। এখানে একটা প্রশ্ন আছে ভাইজান, যুক্তিটা তো ঠিক আছে, না দেখলে যদি মানা যায় না, এটা তো সায়েন্সের স্টুডেন্টরা তাই বলতে পারে, ফিজিক্স তাই বলতে পারে। তা আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি নিজে যার বলে বলিয়ান হয়ে বেঁচে আছো, তোমার আত্মা তুমি দেখতে পাও? দেখতে পাও কি? ওটা তো মূল। আজকে জো বাইডেনের আছে বলে আমেরিকা চালাচ্ছে, ব্লেয়ারের ছিল বলে ইংল্যান্ড চালিয়েছে, শেখ হাসিনার আছে বাংলাদেশ চালাচ্ছে, দিদিমণির আছে বলে বাংলা চালাচ্ছে, দাদাবাবুর আছে বলে ভারত চালাচ্ছে। কথা বুঝতে পারছেন? ছোটবেলায় বেরিয়ে গেলে কোথায় চোখ বন্ধ হয়ে যেত, কেউ চিনতেই পারতো না, কোথায় পুঁতে দিত, পুড়িয়ে দিত। বুঝতে পারছো? জাল বলে বলিয়ান হয়ে বেঁচে তুমি সাম্রাজ্য চালাচ্ছ, ধরাকে সরা জ্ঞান করে বসে আছে, চুপ করে